যদি আমার নবীর উপর মহব্বত থাকে আর যদি আমার নবীর উপর ভালোবাসা থাকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী বলেন, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপর 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শ্রীপুরের মুসলমান, আমার নবী বলেন, আমার যে উম্মত আমার মহব্বত নিয়া আমার ভালোবাসা নিয়া একবার দুরূদ পাঠ করে, আমার নবী বলেন আমার ওই উম্মতের আমল নামায় 10টা নেকি আমার আল্লাহ তাআলা দান করে দেয়। ও দুর্গাপুরের মুসলমান, ও এলাকার যুবক, ও আমার পদ্রালালের মা ও বোনেরা, আমি শামসুল হক বেলালি দুরূদ পড়তে বলবো। এই জন্য দুরূদ পড়তে হবে না। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, যদি আমার মহব্বত আর আমার ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়তে পারো, আমার নবী বলেন যে গুনার কারণে কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, ওই গুনাহ তোমার গুনার খাতা থেকে 10টা গুনাহ মুছিয়ে ফেলে দেওয়া হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই গুনাহ মুছার আশায়, ওই আল্লাহর রহমতের আশায়, ওই আল্লাহর নেকের আশায় দুরূদ পড়া যাবে কি যাবে না? জবান খুলে বলেন, যাবে কি যাবে না? আমরা এখন দুরূদ পড়বো আল্লাহর রহমতের আশায়, নেকের আশায়, গুনাহ মাফের আশায়, অন্তর থেকে, দিল থেকে, মন থেকে সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, আগায় বসেন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে 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 বলছেন, হে আমার বান্দারা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো, ভালোবাসা করো, মা বাবার উপর কদর করো, মা বাবার কদরটা বাড়ায়া দাও, ভালোবাসাটা বাড়ায়া দাও, মা বাবার খেদমত করো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুর্গাপুরের মুসলমান, ও আমার পদ্মারালালের মা বোনেরা, ও আমার যুবক ভাই, তোমরা এখন যারা এলোমেলো ঘোরাফেরা করছো রে যুবক, এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ওরে কলিজার টুকরা যুবক, এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রে যুবক। কখনকার মরণ আসে বলা যায় না রে যুবক।
পায়ে হাত রেখে রেখে বলি আসো মাহফিলের ময়দানে আসো, জান্নাতের বাগানে বসো। এই মাহফিল যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, রে আল্লাহ, জীবনের শেষ আমল করছি, কুরআন হাদিসের আলোচনা জান্নাতের বাগানে বসে বসে শুনেছি। দুর্গাপুর জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে কুরআন হাদিসের মাহফিল হয়েছিল। এই কুরআন হাদিসের মাহফিলগুলো দুর্গাপুর জামে মসজিদের সামনে বসে 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 শুনেছি। এ কথা তুমি আমি বলতে পারলে আল্লাহ হয়তো মাফ করতেও পারে। আর যদি জান্নাতের বাগানে না আসো, জীবনের যদি শেষ মাহফিল হয়ে যায় রে কপাল পোড়া, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওরে যুবক, আমি পাগল শামসুল আকবর আলী তোমাদের সামনে বয়ান করছি। আমিও তো তোমাদের মতন যুবক সন্তান, আমার বয়সে কোনো 30 পার হয় নাই। ওরে যুবক, আয় কোরআনের মাহফিলে আয় রে যুবক। যারা এলোমেলো ঘোরাফেরা করছে রে যুবক, তোর হাপায় হাত রেখে বলতে যায় কোরআনের মাহফিলে আয়। আর বেপরদায় চলিস না। ওই জাড়ঙের মাঝখান দিয়ে আসলাম, যে পরিমাণে বেপরদা দেখলাম, জিনার গুনাহ চলতেছে রে যুবক। গুনাহ করিস না রে যুবক, আয় মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে বস। আমার আল্লাহ বলল রে যুবক, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো, ভালোবাসা করো, ভালোবাসাটা বাড়ায়া দাও, কদর বাড়ায়া দাও। যদি মা বাবাকে ভালোবাসতে পারো, ওরে যুবক, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, যদি তোমরা ধনী হতে চাও, মা বাবার দোয়াটা পিছনে লাগায়া দাও। তুমি যদি ধনী হতে চাও, ধনী হওয়ার পিছনে মা বাবার দোয়া লাগবে। তুমি যদি আলেম হতে চাও, আলেমের পিছনে তোমার মা বাবার দোয়া লাগবে, ঠিক না বেঠিক? তুমি যদি বড় কোনো ব্যক্তি হতে চাও, মা বাবার দোয়া তোমার পিছনে লাগাইতে হবে। ওরে দুর্গাপুরের মুসলমান, মাহফিলের এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছি, যাদের কানে আওয়াজটা পৌঁছাইতেছি, দিলের কান লাগায়া শোনো। আলোচনা তোমার আমার জীবনের পরিবর্তনটা ঘটে যেতে পারে। ওরে যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগায়া শোনার জন্য অনুরোধ করছে রে বাবা। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমাদের পায়ে হাত রাখি বলি, দিলের কান লাগা আলোচনা শোনার জন্য পায়ে হাত রেখে রেখে আমি শামসুল আকবর আলী বলছি। আমার আল্লাহ বলছেন, মা বাবার উপরে কদর করার জন্য, মা বাবার ভালোবাসা বাড়ায় দেওয়ার জন্য, মা বাবার খেদমত করার জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা বাবার প্রতি ভালোবাসা বাড়ায়া দেওয়ার জন্য, মা বাবার কদর করার জন্য। ও শ্রীপুরের মুসলমান, ও শব্দলপুরের মুসলমান, ও দুর্গাপুরের মুসলমান, জীবনের শেষ আলোচনা হতে পারে। দেখো, জীবনের পরিবর্তন ঘটাইতে পারো না আলোচনা শুনে। ওরে যুবক, যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে কেউ বড় হতে পারে নাই, তুমি বড় হতে পারবা না, তোমার বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না। মা বাবাকে কষ্ট দিয়ে এই পৃথিবীর মধ্যে কেউ বড় হতে পারে নাই। মা বাবাকে কষ্ট দিয়া কেউ আলেম হতে পারে নাই, মা বাবাকে কষ্ট দিয়া কেউ ধনী হতে পারে নাই। যে মা বাবাকে কষ্ট দিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আরে নবীর এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দানবীর ছিল, খুবই দিনদার ছিল, খুবই পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা ছিল।
ঘটনাটা চলে আসলো, তাই অল্প সংক্ষিপ্ত সময়ে ঘটনাটা তুলে ধরলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন এক সাহাবী, খুবই আমলিওয়ালা ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে এলাকার মধ্যে আলকামার নামটা ছড়িয়ে গিয়েছে। আলকামা অনেক দানবীর। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যাপ্ত পরিমাণ দান করে। আলকামা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আলকামার দানের কোনো ঘাটতি নাই, আলকামার নামাজের কোনো ঘাটতি নাই। আলকামা এমন একজন আল্লাহর বান্দা, যখন মৃত্যু শয্যায় শায়িত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আলকামাকে যখন কালিমার তালকিন দিবে, আলকামাকে কালিমা তালকিন দেওয়ার চেষ্টা করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কোনো কালিমা আসে না, কোনো কালিমা আসে না। যখন আলকামার জবানে কালিমা জারি হয় না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দন মারিয়া আপনার আমার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওয়ানা। নবীর দরবারে যে গিয়ে বলতে লাগলেন, ও নবী আমার, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত। আলকামা কখন যেন দুনিয়া ত্যাগ করে। আমি আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আলকামার জবানে কালিমা জারি হয় না, কালিমা জারি হয় না। ও নবী আমার, আলকামার জবানে কালিমা জারি হয় না। একটু জিকির করি লা ইলাহা لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামার যখন কালিমা জারি হয় না, কালিমার তালকিন দেওয়ার পরে আলকামার বিবি যখন নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ও নবী আমার, ও পয়গম্বর, আলকামাকে কালিমার তালকিন দি, এরপরও আলকামার জবানে কালিমা জারি হয় না, কালিমা জারি হয় না। আমার নবীজি 4 জন সাহাবীকে পাঠায়া দিলেন, ও আমার সাহাবী 4 জন সাহাবী যাও, আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যে আলকামাকে কালিমার তালকিন দাও, আলকামাকে কালিমার তালকিন দিবা, যাতে আলকামার জবানে কালিমা জারি হয়। আলকামাকে কালিমার তালকিন দিয়ে দিবা, এমন ভাবে দিবা যাতে আলকামার জবানে কালিমা জারি হয়। আমার নবীজির কথা শুনিয়া 4 জন সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 4 জন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যে আলকামাকে কালিমার তালকিন দেয়। বলে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানে কালিমা জারি হয় না, কালিমা জারি হয় না। আলকামার জবানে যখন কালিমা জারি হয় না, 4 জন সাহাবী মিলে পরামর্শ করলেন, পরামর্শ করে বলতে লাগলেন, ও বেলাল যাও, বেলাল যাও, নবীর দরবারে যাও, নবীর কাছে যে বলতে লাগো, ও নবী আমার, আলকামার জবানে কালিমা জারি হইতেছে না। সাহাবায়ে কিরামদের পরামর্শে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ও নবী আমার, ও
পয়গম্বর আপনার পরামর্শে আমরা 4 জন সাহাবী আলকামার বাড়িতে গেলাম আলকামাকে কালিমা তালকিন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আলকামার জবানে কালিমা জারি হয় না এত পরিমাণে চেষ্টা করলাম আলকামার জবানে কালিমা জারি হয় না আমার নবীজি ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল তোমার কি জানা আছে আলকামার মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে বলে জি হুজুর আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে ও বেলাল বলো আলকামার বাবা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে নবী আমার বেলাল বলল নবী আমার আলকামার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই এরপরে আপনার আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন ও বেলাল যাও জলদি করে যাও জলদি করে গিয়ে তুমি বলতে লাগো আলকামার মা যেন আমার সাথে একটু দেখা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনিয়া একটা দৌড় মারিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওনা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওনা করে আলকামার মাকে যে বলতে লাগলো আম্মা জান দয়ার নবী মায়ার নবী পয়গম্বর আপনার সঙ্গে দেখা করবে আপনার সাথে কথা বলবে আলকামার মা এই কথা শোনার পরে খুশিতে বাকবাকুম আলকামার মা অনেক খুশি হয়েছে যে আমার দয়ার নবী মায়ার নবী আমার সাথে কথা বলবে আমার সাথে দেখা করবে এই কথা শুনিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দৌড় মারিয়া দ্রুত করে আপনার আমার নবীর দরবারে পৌঁছে গেলেন নবীর দরবারে পৌঁছে যাওয়ার পরে বলছে নবী আমার আপনি দেখা করার জন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন দেখা করার জন্য বলেছেন এই কথা বলার পরে দুর্গাপুরের মুসলমান ওরে যুবক দিলের কান লাগায় আলোচনা শোনো রে যুবক ওরে যুবক যদি দিলের কান লাগায় শোনো আর যদি দিলের মধ্যে আঘাত লেগে পরিবর্তনটা ঘটে যায় তাহলে তোমার আমার কপালটা সোনার কপাল হয়ে যাবে কত যুবক মা বাবাকে কষ্ট দাও বোঝো না রে যুবক মা বাবা কেমন সম্পদ যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করবা মা কেমন সম্পদ যার বাবা নাই তার বাবার কাছে জিজ্ঞাসা করবা বাবা কেমন সম্পদ ওরে যুবক আয় মাহফিলের ময়দানে আয় কোরআন হাদিসের আলোচনা শোন ওরে যুবক ভাই হাত রেখে রেখে বলি মাহফিলের ময়দানে আয় আলকামার মা নবীকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন ও নবী আমার ও পয়গম্বর বলেন আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন নবীজি বলল আম্মা জান হ্যাঁ আপনার সাথে আমি দেখা করতে চেয়েছি নবীজি ডাক দিয়ে বলছে আলকামার মা তোমার আলকামা খুবই অসুস্থ তুমি কি জানো বলে হ্যাঁ আমি জানি আমার আলকামা খুবই অসুস্থ আমার নবী ডাক দিয়ে বলে আম্মা জান বলো তোমার আলকামা কেমন ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে বলছে নবী আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ আদায় করত আমার আলকামা তাহাজ্জুদের নামাজ আদায় করত আমার আলকামা পর্যাপ্ত পরিমাণ দান করত আমার আলকামা এমন কোন নেকের কাজ নেই যে সে নেকের কাজ আমার আলকামা করে নাই আমার নবীজি বলতেছেন আলকামার মা তাহলে কেন আলকামার জবানে কালিমা জারি হইতেছে না এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বলছে ও আলকামার মা সত্য কথা বলো তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতো এই কথা বলার পরে যুবক ও দুর্গাপুরের মুসলমান
এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। পানি পড়া দেখে নবীজি জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, কেন তুমি কান্না করছো? কেন কান্নাকাটি করছো? কেন কান্না করতেছো? কান্না করার কারণটা কি? ও আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমার আলকামা খুবই আমল করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আমার আলকামা খুবই দানবীর ছিল, কিন্তু আমার আলকামা বইয়ের কথা শুনে শুনে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার খেদমত করে নাই। আমার আলকামা আমার সঠিকভাবে দেখাশোনা করে নাই, পর্যাপ্ত পরিমাণ কষ্ট আমার আলকামা দিয়েছে। এই কথা বলার করে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আলকামার মা, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। এই কথা বলার পরে আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমার, আমি আলকামাকে মাফ করতে পারবো না, কারণ আমার আলকামা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমি আলকামার এই কষ্টের কথা মনে পড়লে আমার মাফ করতে মন চাই না। এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলছে, সাহাবায়ে কিরাম, ও সাহাবায়ে কিরাম, তোমরা শুকনো কাষ্ঠ সংগ্রহ করো, আগুনের ব্যবস্থা করো, আগুন জ্বালায়া দাও, এর মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিক্ষেপ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যায়। মা, এই পৃথিবীর মধ্যে মার মতন আপন আর কেউ হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এই কথা শোনার পরে ডাকতে বলে, নবী আমার, ও পয়গম্বর, আমার আলকামাকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে? এই কথা বলার পর এরপরে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আলকামার মা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা বাবার প্রতি ইহসান করার কথা, মা বাবার কদর করার কথা, মা বাবার খেদমত করার কথা। তোমার আলকামা কোরআনের বাইরে গিয়েছে, তোমার আলকামা আল্লাহর হুকুমের বাইরে গিয়েছে, তোমার আলকামা তোমাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওর উপর নারাজ হয়ে গিয়েছে, এই জন্য ওর জবানে কালিমা জারি হয় না। ও তো জাহান্নামের আসামি, জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আসামিকে দুনিয়ার থেকে পুড়িয়ে সরকার করে দিতে হবে। এই কথা বলার পরে আলকামার মা বলছে, নবী আমার, আমার সন্তান তো বোঝে নাই, আমি তো মা, আপনি আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন, আমি কেমনে সহ্য করব? আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি সাক্ষী, আপনার সাহাবায়ে কেরামরা সাক্ষী, আমার আলকামা না বুঝে আমার সাথে জীবনে যা কিছু গুনাহ করেছে, যা অন্যায় করেছে, আমি আলকামার মা আমার আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, এই কথা বলার পরে আপনার আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলল, ও বেলাল, যাও এইবার আলকামাকে কালিমার তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যখন রওনা, বেলাল
যখন বাড়ির দিকে রওনা করলেন, রওনা করার পর এরপরে বেলাল নজর করে দেখে, খেয়াল করে দেখে আলকামাকে আর কালিমার তালকিন দিয়া লাগে না। আলকামা নিজে নিজেই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিল, আলকামাকে আর কালিমাত তালকিন দেয়া লাগে না। আমার নবীজি আলকামাকে গোসল দেওয়ার পরে আমার নবীজি জানাজার সামনে দাঁড়াইয়া সাহাবাই কিরামদেরকে উদ্দেশ্য করে করে বলতে লাগলো, ও সাহাবাই কিরাম শোনো, ও সাহাবাই কিরাম শোনো, তাকায়া দেখো আলকামার জীবনের দিকে, তাকায়া দেখো তোমাদের থেকে আলকামার নেকের অভাব নাই। আলকামা তোমাদের থেকে বেশি দান করছে, আলকামা তোমাদের থেকে বেশি তাহাজ্জুদ আদায় করছে। আলকামা অনেক বড় দানবীর ছিল, আলকামার 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এরপরও আলকামার মতন সাহাবী মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার জবানে কালিমা জারি হয় না, জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। আমি এটা বুঝাইতে চাইতেছি রে যুবক, ওই সাহাবীর জন্য যদি এরকম হয় তাহলে তোমার আমার জন্য জীবনে কিরকম হতে পারে। টাকায় বসি লা ইলাহা, সামনের দিকে আগাই, মনে করেন জান্নাতের দিকে আগাইতেছি, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতে সকলে যেতে চায়। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাদের সামনে বয়ানের শুরু থেকেই বলছিলাম, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য অপেক্ষা করছে। কয় শ্রেণী জোরে বলেন, মনে আছে বিষয়টা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিবুল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতমিউল জিআন ওয়া মুকসিউল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী বলেন জান্নাত 5 লোকের জন্য অপেক্ষা করে। তার মধ্যে 1 নাম্বার হইল ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিবুল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি আল্লাহর কোরআন হেফাজতকারী। হ্যাঁ, বড় একটা কঠিন সম্পদ কি? জিহ্বা। এই জিহ্বা দিয়ে দিয়ে কত মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে কত মানুষকে তুমি জেল খাটাইলা, ঠিক না বেঠি? এই নরম জিহ্বা দিয়া দিয়া কত মানুষ তোমার এই জিহ্বার সাক্ষী পাইয়া একজনের জমি বেরোয় আর একজনের জমিতে চলে যায়, ঠিক না বেঠি? এই জিহ্বা যে কত মিথ্যা বললা, কত মানুষকে আসামি বানাইলা, কত মানুষকে দোষী বানাইলা। এই জিহ্বা যে কত জায়গা দেখা যায় ইমামের পিছনে লেগে যায়, উলামায়ে কিরামদের পিছনে লেগে যায়। এই জিহ্বা যে হেফাজত করতে পারবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুতমিউল জিআন ওয়া মুকসিউল উরিয়ান। 3 নাম্বার হইল বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করতে পারবে। 4 নাম্বার হইল ক্ষুধার্তকে যারা খানা খাওয়াইতে পারবে। 5 নাম্বার হইল ওয়া হাফিজুল লিসান, আমা ওয়া হাফিজুল লিসান ওয়া মুতমিউল জিআন ওয়া মুকসিউল উরিয়ান। 5 নাম্বার হইল আমার নবী বলতেছেন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে পারবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে।
আমি শামসুল হক বেলালি বয়ানের শুরুতে যখন বলছিলাম, ওরে যুবক, ও আমার বাবাজিরা, দুরূদ পাঠ করো, দুরূদ পাঠ করো। এই দুরূদ পাঠ করার কথা যখন বললাম, অনেকের মুখের দিকে তাকায় দেখলাম থুতা নড়ে না, জবান থেকে দুরূদ বের হয় না। ওই যে বলেছি, আর একটা হাদিস বলছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতাও সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জান্নাত পাচ্ছেন লোকের জন্য অপেক্ষা করে। তার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মহব্বত নিয়া আর আমার ভালোবাসা নিয়া একবার দুরূদ পড়তে পারবে, সাথে সাথে 10টা রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন 10টা নেকি তার আমলনামায় দেয়া হবে, 10টা গুনাহ মাফ হবে। আমি বলছিলাম দুরূদ পড়েন। এইখানে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 5 নম্বরে বলতেছেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমার যে উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে পারবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। জবান করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক, কেন দুরুদের আমল করবা না? কেন বেশি বেশি দুরুদ পাঠ করবা না? একটা আলোচনা আপনাদের সামনে ধরি। আল্লাহর এক বান্দা হজের মৌসুমে হজ করার জন্য মক্কা মদিনায় রওনা। আল্লাহর বান্দা এমন একটা সময় পৌঁছাইলেন, এমন একটা সময় পৌঁছাইলেন, আল্লাহর বান্দা এমন একটা সময় পৌঁছাইলেন, পৌঁছানোর পর নজর করে দেখে আসরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করেছে ওইখানে অজুর কোনো ব্যবস্থা নাই, ওইখানে পানির কোনো ব্যবস্থা নাই, ওইখানে যে অজু করবে, নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম আদায় করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা চিন্তা করছেন এবং আল্লাহর বান্দা ডাইনে নজর করে দেখে রে ডাইরে 1-1.5 কিলোমিটারের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। বামে নজর করে দেখে রে, বামে 1-1.5 কিলোমিটারের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। সামনে নজর করে দেখে, সামনে 1-1.5 কিলোমিটারের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। পিছনের দিকে ব্যাক করে দেখে, পিছনেও পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা এবার তায়াম্মুম করার জন্য প্রস্তুত, কিন্তু চোরের টাকানো দেখলে বোঝা যায় চুরি করতে এসেছে। আল্লাহওয়ালার দিকে তাকাইলে বোঝা যায় এটা আল্লাহওয়ালা। চেহারার মধ্যে আল্লাহওয়ালার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে, ঠিক না বেটি? ওই আল্লাহর বান্দার ওই কাজগুলো দেখিয়া যখন খোঁজাখুঁজি করছে, বাড়ির থেকে পাশ থেকে একটা ছোট্ট মেয়ে 9 থেকে 10 বছর বয়স, এই ছোট্ট মেয়ে ওই আল্লাহর বান্দার দিকে এসেছে। আল্লাহর বান্দার দিকে এসে এসে বলতে লাগতেছে, ওগো আল্লাহর বান্দা, আমার কাছে মনে হইতেছে আপনি পানি খুঁজতেছেন, ওযু করবেন, আপনি নামাজ আদায় করবেন, আল্লাহর কদমে সিজদা করবেন। ওগো আল্লাহর বান্দা, আমার কাছে মনে হয় আপনি পানি খুঁজতেছেন। এই কথা বলার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মা, আমি ওযু করব, নামাজ আদায় করব, আমি পানি খুঁজতেছি, আল্লাহর কদমে সিজদা করব, আল্লাহর হুকুম আদায় করব। ওই ছোট্ট মেয়ে এই কথা বলার পরে বলল, ওগো আল্লাহর বান্দা, আপনি আসেন, আমার সাথে আসেন, আপনার আমি পানির ব্যবস্থা করে দিতেছি। কূপ চেনেন আপনারা? কুয়া চেনেন না? আগে ছিল নাকি? ওই কুয়ার পাশে যাইয়া আল্লাহ ওই ছোট্ট মেয়ে, আল্লাহর ওই বান্দি, মাত্র 9 থেকে 10 বছর, ওই মেয়েটা কূপের পাশে দাঁড়াইয়া কয়েকবার যেন তুরবুর তুরবুর করে কি পাঠ করলো। পাঠ করে ওই কূপের মধ্যে থুতু ফেলার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাসা করতে করতে কূপের মুখে পানি এনে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। জরে লা ইলাহা
ভাইয়া বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মোদের বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও মা, অনুরোধ করছি দিলের কান লাগায় আলোচনা শোনার জন্য। এই ছোট্ট মেয়ে যখন কূপের পাশে যে তুরবুর করে কি যেন পাঠ করলো, পাঠ করার পরে সাথে সাথে যখন কূপের মধ্যে থুতু ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কূপের পানিগুলো কূপের মুখে এনে দিলেন। এইটা দেখিয়া এইটা দেখিয়া আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলতেছেন, অবাক হয়ে বলতেছেন, ও মা তুমি কি গুণমন্ত্র জানো? এই কথা জিজ্ঞাসা করবে, আবার চিন্তা করতেছেন আমি যদি এখন পেশাল পাড়তে যাই তাহলে আসরের নামাজের সময় চলে যাবে, যদি পানিটা আবার নিচের দিকে নেমে যায়, আগে আমি ওযু সেরে নি, নামাজ আদায় করে নি, এরপরে আমি জিজ্ঞাসা করব মা তুমি কি গুণমন্ত্র জানো? আল্লাহর বান্দা দ্রুত ওযু করলেন, আল্লাহর হুকুম আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা আল্লাহর কদমে সিজদা করার পর আসরের নামাজ শেষ করিয়া ওই যে বাড়ি থেকে ছোট্ট মেয়েটা বের হয়েছিল, ওই ছোট্ট মেয়ের বাড়ির সামনে যাইয়া, ওই বাড়ির সামনে যাইয়া আল্লাহর বান্দা সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আম্মা জান, ও আমার ছোট্ট মা, তুমি কি বাড়ির মধ্যে আছো কিনা মা? এই কথা বলার পর ওই বাড়ির থেকে ওই ছোট্ট মেয়ে বের হয়ে আসে, সালামের উত্তর নিল। সালামের উত্তর নেওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর বান্দা আপনি কেন ডেকেছেন, কেন ডেকেছেন? এই কথা বলার পর ওই ছোট্ট মেয়ে যখন বলল কেন ডেকেছেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, আম্মা জান আমি খুবই পেরেশানিতে পড়েছি, তুমি সত্য কথা বলবা, তুমি কি গুণমন্ত্র জানো, তুমি কি তদবির জানো, তুমি কি কারামতি জানো? যেই সেই গুণমন্ত্র সেই তদবির আর সেই কারামতি দিয়া দিয়া তুমি কূপের পানিগুলো কূপের মুখের দিকে আনলা। কেমনে আল্লাহ, কেমন করে আল্লাহ মা? আর তুমি কি গুণমন্ত্র জানো, আর তুমি কি তদবির জানো, আর তুমি কি কারামতি জানো? এই কথা শোনার পর ওই ছোট্ট মেয়ে 9 থেকে 10 বছর বয়স, ওই মেয়েটা আল্লাহর বান্দার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলো, গো আল্লাহর বান্দা আমি কোন গুণমন্ত্র জানি না, আমি কোন তদবির জানি না, আমি কোন কারামতি জানি না, আমি কোন গুণমন্ত্র তদবির কারামতি কিছুই জানি না, কিছুই জানি না। ওগো আল্লাহর বান্দা আমি আমার মায়ের জবান থেকে শুনেছি কোন আলেম নাকি বয়ান করছে, পয়গম্বর নাকি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীর যে উম্মত নাকি নবীর উপর মহব্বত আর ভালোবাসা নিয়া নিয়া একবার দুরূদ পড়তে পারবে, সাথে সাথে নাকি আল্লাহর 10টা রহমত নাজিল হয়। নবীর মহব্বত আর নবীর ভালোবাসা নিয়া আমার মা শুনেছে, নবীর মহব্বত আর নবীর ভালোবাসা নিয়া। ভাই স্পিকার আওয়াজটা বন্ধ করেন, বক্সে হালকা ভিড় দেন। নবীর মহব্বত আমার মা আমাকে শুনাইছে, কোন আলেমের জবান থেকে নাকি শুনছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীর মহব্বত আর নবীর ভালোবাসা নিয়া নিয়া
যদি নবীর কোন উম্মত দুরূদ পড়তে পারে সাথে সাথে নাকি আল্লাহর 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, আমলনামায় নাকি 10টা নেকি যোগ হয়ে যায়। এই কথা শোনার পর আমার মা সেই দিন থেকে দুরূদের আমল শুরু করেছে। আমার মা আমাকে বলছে, আমাকে গর্ভের মধ্যে রাখিয়া 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 আমার মা যখনই সময় পায় তখনই আমার নবীর উপর দুরূদ পাঠ করে, না হয়তো আমার মাওলা পাকের জিকির করে। আমার মা জিকির করে নাই, নবীর উপর দুরূদ পাঠ করে। আমার মা আমল করে, ওই তাসির আমার মধ্যে পড়িয়া গিয়েছি। আমার বাবা একজন গরিব মানুষ, আমার বাবা পরের খেতে কাম করে খায়, এরপরেও আমার বাবা আমার মার আমল দেখিয়া দেখিয়া আমার মা আমার নবীর উপর দুরূদ আমার বাবা নবীর উপর দুরূদ পাঠ করে নাই। আমার বাবা পরের খেতে কাম করে, ফাঁকে ফাঁকে মাওলা পাকের জিকির করে। ওই তাসির আমার মধ্যে পড়িয়া গিয়েছে। আমি কোনো গুণমন্ত্র জানি না, আমি কোনো তদবির জানি না, আমি কোনো কারামতি জানি না। আমি যখন ছোট্টবেলায় কথা শিখছি, আমার মা আমাকে সর্বপ্রথম আল্লাহর নাম শেখাইছে। আমার মা আমার নবীর উপর দুরূদ পড়া শেখাইছে। আর আমাদের জামানা দেখা যায় সর্বপ্রথম কথা বলা লাগে আব্বু আম্মু ডাকা শেখাই, ঠিক না বেঠিক? দাদু নানু ডাকা শেখাই, ঠিক না বেঠিক? ওরে যুবক, ও আমার পদ্মার আলালের মা ও বোনেরা, আমলটা ধরার জন্য চেষ্টা করো। কেন তোমার আমার সন্তান দিনদার হয় না? কেন তোমার আমার সন্তান তোমার আমার খেদমত করে না? কেন তোমার আমার সন্তান তোমার আমার কথা শোনে না? এর দোপরাধী তুমি আর আমি, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক না বেঠিক? ও আমার আম্মা জানেরা, তোমাদের লক্ষ্য করে করে আজকের আমার এই আলোচনা। ও আমার যুবতী বোনেরা, দেখো আলোচনার পরে তুমি আমল করতে পারো কিনা রে বোন। ও আমার মা, ও আমার বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বুবাজিরা, দেখো দুরূদের আমলটা ধরতে পারো কিনা। ওই ছোট্ট মেয়ে ডাক দে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি কোনো গুণমন্ত্র জানি না, আমি কোনো তদবির জানি না, আমি কোনো কারামতি জানি না, আমি কোনো গুণমন্ত্র তদবির কারামতি কিচ্ছুই জানি না, কিন্তু এই আওয়াজটা এবার সুন্দর আওয়াজ হয়েছে, এই আওয়াজটা চাচ্ছিলাম একটু শুনে। কিন্তু আমার মা আমাকে দুরূদ পড়া শিখাইছে, আমাকে মাওলার জিকির শিখাইছে। আমি কোন গুণমন্ত্র জানি না রে আল্লাহর বান্দা, আমি কোন কারামতি জানি না, আমি কোন তদবির জানি না। ওই কূপের পাশে গিয়া শুধুমাত্র আমার নবীর উপর 3 বার দুরূদ পড়ছি, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করিয়া কূপের মধ্যে থুতু ফেলার সাথে সাথেই আমার আল্লাহ রব্বুল আলামিন দুরূদের বরকতে কূপের পানিগুলো কূপের মুখে এনে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার যুবকেরা, ও আমার মা ও বোন, শুধু তাই নয়, ওই ছোট্ট মেয়ে আল্লাহর বান্দাকে ডাক দে বলে, ওগো আল্লাহর বান্দা, শুধু তাই নয়, আমার বয়স মাত্র 9 থেকে 10 বছর। এই 9 থেকে 10 বছর বয়সের মধ্যে আমার নবী করিম আমার সাথে স্বপ্নে যুগে 3 বার দেখা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জল হোক, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না?